আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন ই টেক বিডি। আমি হাসান সর্দার। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আপনারা ইতিপূর্বে দেখেছেন থাম্বনেলে আমরা আজকে দাহুয়া ব্র্যান্ডের একটা XVR ফুল সেট আপ করা শিখবো। হার্ড ডিস্ক লাগানো থেকে শুরু করে ফুল সেট আপ। দেখতে পাচ্ছেন 4 চ্যানেল একটা XVR, 1 হার্ড ডিস্ক আপ টু 1080, মানে 2 মেগাপিক্সেল ক্যামেরা সাপোর্ট করবে। এই মেশিনটি সবচেয়ে বেশি সেল হচ্ছে প্যাকেজের মধ্যে এবং সবাই এই মেশিনটি বেশি পারচেস করতেছে। তো আমরা এই মেশিনটাই ফুল সেট আপ করা শিখবো। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমি আনবক্সিং করতেছি। আপনার আনবক্সিং করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ভিতরে একটা XVR 4 চ্যানেল, একদমই ছোটো সাইজ, এবং অ্যাক্সেসরিজ দেখতে পাচ্ছেন। এখানে সাদা কেবল আছে, পাওয়ার কেবল আছে, মাউস আছে এবং একটা পাওয়ার অ্যাডাপ্টার আছে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এবং হার্ড ডিস্ক লাগানোর জন্য স্ক্রু আছে। এই যে পাওয়ার কেবল, সাদা কেবল, মাউস, এবং দেখতে পাচ্ছেন ইউজার ম্যানুয়াল এখানে দেয় না এইভাবে, যে একটা QR কোড দিয়ে দিয়েছে ডাউনলোড করার জন্য। এই দেখতে পাচ্ছেন ওই যে একটা স্ক্রু দিয়ে দিয়েছে 4টা হার্ড ডিস্ক লাগানোর জন্য। তো এই হচ্ছে বক্সের মধ্যে আমরা যা যা পাবো আর কি। তো আমি এগুলো সরিয়ে রাখতেছি। আমরা ফুল হার্ড ডিস্কটা ইনস্টলেশন করবো, মানে সেট আপ করবো মেশিনের সাথে, দেন পাওয়ার দিয়ে কীভাবে এই মেশিনটা পুরো সেট আপ করতে হয়। তো ভিউয়ার্স, আমি পোল্টিন থেকে খুলতেছি মেশিনটাকে। মেশিনগুলো একদমই হালকা, আগে মেশিনগুলো অনেক হেভি ছিল। তো এখন আসলে যেভাবে আমরা চাচ্ছি সেইভাবেই মেশিনগুলো বানাচ্ছি আর কি, কম প্রাইসে চাচ্ছি। তাই দেখতে পাচ্ছেন একটা হিটাসি ব্র্যান্ডের 500 GB হার্ড ডিস্ক। আমি মেশিনটাকে খুলতেছি। তো ভিউয়ার্স, এই XVR আপনার IP ক্যামেরা, অ্যানালগ ক্যামেরা দুটোই সাপোর্ট করে। এটাতে আপনার একটা IP ক্যামেরা লাগাইতে পারবেন, 4টা অ্যানালগ ক্যামেরা লাগাইতে পারবেন। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই যে মাদারবোর্ডটা। খুব মজার বিষয় হচ্ছে, আগে কিন্তু ব্যাটারিগুলো ফিক্সড থাকতো। এই যে সিমোস ব্যাটারি দেখতে পাচ্ছেন, এটা আগে ফিক্সড থাকতো, চেঞ্জ করতে খুব ঝামেলা হইতো। এখন কিন্তু খুব সুন্দরভাবে হিগবিশের মতো করছে, এটা খুব সুন্দরভাবে আমরা রিমুভ করতে পারি। আগের মাদারবোর্ডে আমি দেখাচ্ছি, আগের মাদারবোর্ডে আপনারা দেখতে পাচ্ছেন একটা পিকচার আসতেছে, এই যে পিকচার আসছে, এই যে এরকম ফিক্সড থাকতো। তো এখন এরকম করছে যাতে আমরা চেঞ্জ করতে পারি খুব সুন্দরভাবে। নিচে মাদারবোর্ডটা, এবং এই যে এইখানে একটা রিসেট অপশন আছে, আমি সেটা দেখাবো সামনে আপনার কীভাবে যদি লকটক হয়ে যায়, কীভাবে মাদারবোর্ড থেকে, সব বোর্ডে কিন্তু থাকে না, এই বোর্ডটার মধ্যে আছে, এখন থাকে ম্যাক্সিমাম বোর্ডে। আর কিছু, তারপরও কিছু আছে NBR সিরিজের, ওইগুলোতে রিসেট দেয় না মাদারবোর্ডে। তো এর মধ্যে আছে রিসেট বাটন, আপনারা এখান থেকে ফ্যাক্টরি রিসেট করে দিতে পারবেন পুরো মেশিনটাকে। তো সেটা আমি দেখাবো। এখন জাস্ট ইনস্টলেশন দেখাচ্ছি। এই যে হার্ড ডিস্কের যে মানে কানেকশনগুলো আছে, সেটা এই যে মাদারবোর্ডের যে দিকে কানেকশন, এদিকে লাগাইতে হবে। অনেক সময় হার্ড ডিস্ক আমরা উল্টাভাবে লাগাই ফেলাই, যার জন্য আবার ঘুরাইয়া খুলতে হয়। তো এই যে যেদিকে হার্ড ডিস্ক কানেকশন, মাদারবোর্ডের যেখানে পয়েন্টগুলো আছে ওদিকে মুভ করে হার্ড ডিস্কটা মেশিনের সাথে স্টাপ করবো। তো এই যে লাগানো শেষ আমরা হার্ড ডিস্কটা। এখন আমরা যে পাওয়ার কেবল এবং সাথে কেবল লাগাবো। তো ভিউয়ার্স, এটা লাগানোর সময় হাতটা কেটে গিয়েছিল। আসলে এই সাইডের যে টিনগুলো আছে, এটা খুবই একদমই, মানে ওই দেখতে পাচ্ছেন আমার হাতটা কেটে গেছে। এই টিনগুলো একদমই, মানে কী বলবো, একটু ফিনিশিং দেয় নাই, একবারেই ডেউটিনের মতন। হালকা একটু পানি পেলেই জং পড়ে যায় আর কি, এগুলো একদমই বাজে, একদম পাতলা, একদমই ফিনিশিং দেয় নাই। তো আমি আবার মেশিনটাকে, হার্ড ডিস্ক লাগানো শেষ, আমি এখন স্ক্রু লাগিয়ে দিয়েছি। এখন আমরা দেখতে পাচ্ছেন এই যে পাওয়ার, মাউস, আমরা এখন এটাকে অন করব। আমি পাওয়ার দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি ভিজিএ কেবল, পাওয়ার কেবল দিয়ে আমি মনিটরে লাইন দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, পাওয়ার দিয়ে দিচ্ছি, অন হচ্ছে। এই যে ভিউয়ার্স, অন হওয়ার সাথে সাথে এরকম একটা অপশন চলে আসবে আমাদের সামনে, রিজন, মানে আমাদের এখানে প্রথমে বাংলাদেশ সিলেক্ট করতে হবে, এবং ল্যাঙ্গুয়েজ, ভিডিও, এটা পালি থাকবে, আর ল্যাঙ্গুয়েজ তো ইংলিশই থাকবে। আমরা জাস্ট এখান থেকে রিজনটা যে বাংলাদেশ দিয়ে দিব, আমরা এখানে প্রথমেই বাংলাদেশ দিয়ে দিব, আর কিছু না। ফার্স্ট প্রথমে এইরকম একটা অপশন আসবে, আমরা এখান থেকে সিলেক্ট করে জাস্ট বাংলাদেশ দিয়ে নেক্সট দিব। প্রথমে এই তো কি কাজ, আমি সব পুরোটাই দেখাচ্ছি, আস্তে আস্তে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। এর আগে অনেক ভিডিও আমি অনেক ফাস্ট করে ফেলেছিলাম, যার জন্য আপনারা কমেন্ট করছেন যে আমি অনেক ফাস্ট দ্রুত কাজ করি, অনেক বুঝতে পারেন না, তার জন্য এই যে এখানে একটা, আপনি এগুলো পড়তেছেন কি না, তো এগুলো টিক চিহ্ন দিয়ে, এখানে জাস্ট টিক চিহ্ন দিয়ে নেক্সট। তারপরে আসছে টাইম জোন এবং টাইম, এখানে আমরা টাইম জোন এবং টাইম দিয়ে দিব। টাইম জোন ঢাকাই দেওয়া আছে, জাস্ট টাইমও ঠিক আছে, জাস্ট মিনিট, ডেটও ঠিক আছে, জাস্ট মিনিটের একটু পরিবর্তন, আমরা মিনিটটা এখান থেকে ঠিক করে নিব। এবং বাম পাশে উপরে দেখতে পাচ্ছেন নো ডিস্ক দেখাচ্ছে, মানে ডিস্কটা এখনও কিন্তু পাই নাই, ডিস্কটা ফরম্যাট দিতে হবে। তো আমি ওটাও দেখাই দিব, সামনে স্টেপ বাই স্টেপ আসবে। তো আমরা জাস্ট এখন এখানে টাইমটা দিয়ে দিচ্ছি।
আর সবাই ধৈর্য সহকারে দেখবেন, তাহলে পুরো ভিডিওটা দেখলে আপনারা একটা XVR কীভাবে সেট আপ করতে হয় শিখে ফেলবেন। এখানে মানে অনেক কঠিন কিছুই নাই, খুবই সিম্পল। তো নেক্সট টাইমটা দেওয়ার পরে নেক্সট দিয়ে দিচ্ছি। এখন আমাদের এই যে পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে। অনেকে পাসওয়ার্ড ভুলে যান, তো সেক্ষেত্রে অপশন আছে পাসওয়ার্ড কীভাবে রিসেট করতে হয়, আমার ভিডিও আছে দেখতে পারেন, বা এইটাও আমি দেখাবো কীভাবে রিসেট করতে হয়। তো পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে আমরা নেক্সট দেবো। প্যাটার্নের অপশন আছে, প্যাটার্ন দিয়ে দিলে পাসওয়ার্ড ভুলে গেলেও প্যাটার্ন দিয়ে আমরা ঢুকলে তখন দেখা যায় আমরা রিসেট দিতে পারি। তো আমি সেটাও দেখাচ্ছি। পাসওয়ার্ড দেওয়ার পরে এখন আমরা নেক্সট দেওয়ার সাথে সাথে যে প্যাটার্নের একটা অপশন আসছে, আমরা যদি প্যাটার্ন দিতে চাই দিতে পারবো, নাহলে এগ্রি আমরা না দিয়েও চলে যেতে পারি। তো আমি দিয়ে দিচ্ছি, তাহলে পরবর্তীতে প্যাটার্ন দেওয়া ঢুকতে পারবেন, দিয়েও ঢুকতে পারবেন। এই যে একটা খুব সুন্দর অপশন ফরওয়ার্ডের ক্ষেত্রে, আমরা যখন পাসওয়ার্ড ভুলে যাব, এই যে যদি আমরা ইমেল দিই, আমরা ইমেলে যাবে আবার একটা আছে সিকিউরিটি কোশ্চেন, আমরা যদি এটা ফিল আপ করি তাহলে আমরা এইটা কোশ্চেনে অ্যান্সার দিয়েও রিসিট করতে পারবো। খুব ভালো করছে অপশনগুলো। তো আমি আমার একটা জিমেল দিয়ে দিচ্ছি, আর সিকিউরিটি কোশ্চেনটা অফ করে দিচ্ছি। আপনার চাইলে এটা দিতে পারেন, দুইটাই পূরণ করে দেবেন, তাহলে আপনাদের এই যে জিমেলে কোড চলে যাবে। তো সেটা কীভাবে যায় সেগুলো নিয়ে ভিডিও আসবে, দেখবেন। তো আমি সিকিউরিটি কোশ্চেনটা অফ করে দিচ্ছি, আপনারা যদি চান এটা দিয়ে পূরণ করে দিলেই সিকিউরিটি কোশ্চেন দিয়েও আপনারা ফরওয়ার্ড করতে পারবেন। ওকে, চেক অটো আপডেটে টিক চিহ্ন থাকতে পারে, খুশি যদি যদিও নেয় না, আসলে এরকমভাবে আপডেট নেয় না। ওকে, নেক্সট। এখানে আবার একটা অপশন আসছে, এই যে আপনাদের ডিভাইস নেম এগুলো চেঞ্জ করতে পারবেন, এবং ওই যে ভিডিওস আসছে এটা পালি থাকবে, এবং লগ আউট টাইম, এবং ইনস্ট্যান্ট প্লেব্যাক 5 মিনিট দেওয়া আছে, এবং মাউসের স্পিড এখান থেকে বাড়ানো কমানো যাবে। তারপরে নেক্সট দেখতে পাচ্ছেন এখানে আবার সেম টাইম জোন, টাইম এখান থেকে আপনারা আবার চেঞ্জ করতে পারবেন, যদি আগে চেঞ্জ না করে থাকেন এখান থেকে আবার চেঞ্জ করা যাবে আর কি। এখানে যে 24 আওয়ার্স আছে, আপনারা যদি করেন 12 ঘন্টা করতে পারবেন, 24 ঘন্টা আছে, এবং ওইখানে ডেট টাইম ইয়ার ওইগুলো আছে, ফরম্যাটটা চেঞ্জ করতে পারবেন। আর এই যে এখানে হচ্ছে নেট, TCP IP, আমরা যদি প্রবেশ করি ভিতরে, আমি যেহেতু নেটের লাইনটা লাগাই নেই, কিন্তু আমি এটা দেখাই দিব কীভাবে অনলাইন করতে হয়। তো এখানে দেখতে পাচ্ছেন ডিফল্ট IP হচ্ছে 192.168.1.108, এটা হচ্ছে IP ক্যামেরাও থাকে সেম, এটারও সেম ডিফল্ট IP দিয়ে দিচ্ছে এটা। তো আমরা DCP এনাবেল করে দিব, নেটের কানেকশন পাওয়ার সাথে সাথে আমাদের রাউটার থেকে অটোমেটিক IP পেয়ে যাবে। দেখতে পাচ্ছেন 0 হয়ে গেছে, আমি নেটের কানেকশন দেই নেই, ইন্টারনেট কানেকশনটা অফ আছে, আমরা একটা দিব, দিয়ে দেখাই দিব, সমস্যা নেই। দেখতে পাচ্ছেন ইন্টারনেট কানেকশন দেই নেই, যার কারণে ডিভাইসটা অফলাইন দেখাচ্ছে। নেক্সট দিয়ে চলে যাচ্ছে, আমি দেখাই দিব, সমস্যা নেই, অনলাইন করেও। নেক্সট দিচ্ছি, দেখতে পাচ্ছেন ডিভাইসটা অফলাইন। নেক্সট দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে অডিও অ্যান্ড ভিডিও, যে এখানে কোন রেজুলেশন রেকর্ড করবে এই অপশনগুলো, আপনার ওই যে উপরে চ্যানেল নাম্বার আছে 1, এবং কোন রেজুলেশন রেকর্ড করতে চাচ্ছেন, আবার আছে স্ন্যাপশট। এটা হচ্ছে ওই যে স্ক্রিনশট নেওয়ার ক্ষেত্রে, ছবি তোলার ক্ষেত্রে কোন রেজুলেশনে ছবি তুলবে আর কি, সেইটা। নেক্সট এই যে একটা ইম্পর্টেন্ট অপশন, হার্ড ডিস্ক ফুল। হার্ড ডিস্ক ফুল হলে ওভাররাইট করবে কি না, এই যে এখানে অপশন আছে, ওভাররাইট যদি দিয়ে দেন তাহলে ওভাররাইট করবে, এবং সাইজ হবে কতটুকু ফাইলের, এখানে 60 মিনিট দেওয়া আছে, একটা ফাইল 60 মিনিট করে হবে। আর যদি বলেন যে না 60 মিনিট হবে না, সেক্ষেত্রে কমাই দিতে পারবেন, বাড়াই দিতে পারবেন, এবং এখানে অবশ্যই ওভাররাইট দেওয়া থাকবে, তাহলে হার্ড ডিস্কটা ফুল হয়ে গেলেও আমরা রেকর্ড মুছবে এবং রেকর্ড করবে, ঠিক আছে। আর যদি ওভাররাইট না দেওয়া থাকে তাহলে কিন্তু আর হার্ড ডিস্কটা ফুল হয়ে গেলে বিপ দিবে, রেকর্ড করবে না। নেক্সট দেখতে পাচ্ছেন এখানে যে শিডিউল দেওয়া আছে, রেকর্ড ফরম্যাটটা মোশন আছে, অ্যালার্ম আছে। তো এখানে জেনারেলি থাকবে 24 আওয়ার্স রেকর্ড করবে, আর মোশন দিতে দিলে কী হবে, যখন কোনো মুভমেন্ট হবে তখন রেকর্ড করবে। তো আমরা যদি 24 আওয়ার্স রেকর্ড করবো তো ঠিক আছে, আমরা জেনারেল থাকবে। তো এখানে দেখতে পাচ্ছেন নেক্সট দেওয়ার সাথে সাথে আমরা হার্ড ডিস্কটা আনফরম্যাট, দেখতে পাচ্ছেন আনফরম্যাট দেখাচ্ছে, এটাকে অবশ্যই ফরম্যাট দিতে হবে, না হলে রেকর্ড হবে না। প্রত্যেকটা নতুন স্টেপ করার সাথে এরকম আসবে, জাস্ট আমরা টিক চিহ্ন দিব, টিক চিহ্ন দিয়ে যে নিচে বাম পাশে ফরম্যাট অপশন আছে, উপরে টিক চিহ্ন দিয়ে ফরম্যাট, এবং এই যে ক্লিয়ার হার্ড ডিস্ক ডাটাবেস, আমরা এটাকেও অন করে জাস্ট আমি এটাকে ফরম্যাট দিয়ে দিচ্ছি পুরো। তো ফরম্যাট দিতে গেলে পাসওয়ার্ড চাচ্ছে, ভালো অপশন, পাসওয়ার্ড দিয়ে আমরা ফরম্যাট দিচ্ছি, কেন অনেক সময় দেখা যায় অনেকে প্যাটার্ন দেওয়া থাকে ফরম্যাট দিয়ে দিচ্ছে, সেক্ষেত্রে সেটা ঝামেলা না। তো এটা খুব ভালো করছে, ফরম্যাট দিতে গেলে প্যাটার্ন দিতে হবে। তো ফরম্যাট দেওয়ার সাথে সাথে আমাদের মেশিনটা কিন্তু মানে রিস্টার্ট হবে, মানে অফ অন হবে, রিবুট হবে। তো আমি দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন আমার মেশিনটা বন্ধ হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে আবার চালু হবে। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমার মেশিনটা অফ হয়ে আবার অন হলো। তো এখন আমরা মানে মোটামুটি সেটআপ শেষ, এখানে আর কোনো এক্সট্রা সেটআপ নেই। এখানে যে দেখতে পাচ্ছেন আবার মেন মেনুতে গেলে প্যাটার্নও আছে, আর যদি সুইচ ইউজার দিই আমাদের এখানে পাসওয়ার্ডের অপশন আসছে। তো আমি আবার যাচ্ছি,
ব্যাগে গিয়ে মেনু আমরা প্যাটার্ন দিয়েই প্রবেশ করতেছি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এই যে হোম স্ক্রিন এরকম আসবে। এই যে এখানে নিচে সব সেটিংগুলো থাকবে, আর ডান পাশে উপরে লাইভ, ওই যে কিউআর কোড আছে, লগ আউট আছে কর্নারে। এখানে দেখতে পাচ্ছেন আমি হার্ড ডিস্ক দেখাই দিচ্ছি। এই দেখতে পাচ্ছেন হার্ড ডিস্ক স্ট্যাটাস নর্মাল দেখাচ্ছে, আগে কিন্তু আনফরমেট ছিল, এখন সব ক্যামেরায় রেকর্ড হচ্ছে। তো ভিউয়ার্স এখানে আমি নেটওয়ার্কটা দেখাই দিচ্ছি, ইন্টারনেটের কানেকশনটা। এই যে আমি ইন্টারনেট কানেকশনটা দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন ব্লিঙ্ক করতেছে। এখন আমরা জাস্ট ডিভাইসটা অনলাইন করা দেখাই দিচ্ছি। মোবাইলেরটা আলাদা আছে ভিডিও, মোবাইলে কীভাবে অ্যাড করতে হয়, জাস্ট মেশিনটা অনলাইন আমি দেখাই দিচ্ছি, কারণ একসাথে এমনি ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে। জাস্ট অনলাইনটা ওই যে আমি নেটওয়ার্ক কানেক্ট করছি, আমি এখন মেনুতে যাই এবং নেটওয়ার্কে যাই, আমি জাস্ট ডিভাইস অনলাইন হয়েছে সেটা দেখাই দিচ্ছি। অটোমেটিকলি আমার ডিসিপি এনেবল করা থাকলে অটোমেটিকলি আইপি পেয়ে নেট কানেকশন এবং রাউটার যদি নেট থাকে সব কিছু ঠিক থাকে, নেটওয়ার্কের কেবল ঠিক থাকে, দেখতে পাচ্ছি আমার ডিভাইসটা অলরেডি অনলাইন হয়ে গেছে। এবং আমি আইপি দিতে যাচ্ছি, আমি দেখাই দিচ্ছি আমার আইপিটা কত পেয়েছে। আগে কিন্তু ছিল 108। আমি যদি এখানে টিডিটি মডিফাই যাই, দেখতে পাচ্ছি আমার ডিসিপি এনেবল এবং দেখছেন এটা পাচ্ছে যে আইপি 68 হয়ে গেছে, দেখছেন 1.168 দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমার। এবং এই যে আইপি ইজ অ্যাভেলেবেল, আমি এনেবল করে দিচ্ছি আবার ডিসিপিটা। এই প্রাইমারি রেডিনেস, সেকেন্ডারি রেডিনেস, ঠিক আছে, ডিসিপি এনেবল আছে এবং আমার এক্সভিআরটা পুরোপুরি অনলাইন হয়েছে, দেখতে পাচ্ছেন ডিভাইসটা অনলাইন। এখন আমরা যে কিউআর কোডটা স্ক্যান করলেই ডিভাইসটা মোবাইলে অ্যাড করতে পারবো। কীভাবে অ্যাড করতে হয় সেগুলো নিয়ে ভিডিও আছে, আপনারা দেখতে পারেন, ওইগুলোও আমার ভিডিও আছে। জাস্ট কিউআর কোডটা স্ক্যান করে আপনার পাসওয়ার্ড দিলে, ইউজার নেম পাসওয়ার্ড দিলেই আপনি মেশিনটা দেখতে পারবেন। তো ভিউয়ার্স এই ছিল ভিডিও, জাস্ট আমরা সেট আপ করা শিখলাম কীভাবে একটা মেশিন সেট আপ করতে হয়। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে মতামত জানাবেন। ভিডিও সঙ্গে কিছু না বুঝতে থাকলে কমেন্ট করতে পারেন, অথবা ডিসক্রিপশন বক্সে ফেসবুকের গ্রুপ লিঙ্ক থাকবে, আপনারা এখানে পোস্ট করতে পারেন। আপনাদের কোন ধরনের ভিডিও রিকমেন্ড আমার কমেন্ট করে জানাবেন, আমি ওরকম ভিডিও চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।